আমি আমার ফ্রেন্ডের সাথে সায়েন্স ল্যাবে পানি বিতরণ করি 4-5 কেস। তারপরে দেখি জিগাতলার দিক থেকে ছাত্রলীগ হামলা করতেছে। ওরা কালো হেলমেট পরে অনেক অনেক পোলাপাইন শর্ট গান দিয়ে রিভলভার দিয়ে গুলি করতেছে। তারপর আমার ফ্রেন্ডরা কলেজের ফ্রেন্ডরা সহ সবাই সামনে গেছে, একদম সামনে ছিলাম। জিগাতলার পীরখানা গেট পর্যন্ত চলে গেছি 1টা বাজে, 1 ঘন্টা লাগছে ওইখানে গেট। তারপরে আপনার ওইখান থেকে আপনার গুলি খাওয়ার পরে আমি দৌড় দিয়েছি ওদের ওদের উদ্দেশ্য করে, যে ওদের বুলেট শেষ। হঠাৎ দেখি একটা বুলেট আমার এখানে লাগে, পেটে লাগার পরে আমার এখান থেকে ওইখানটা বের হয়ে যায়। আর ডাক্তার বলছে আমার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে, বুড়ি ছিদ্র হয়ে গেছে, আর এই ডান পায়ের যে রক্তনালী ওটা ছিদ্র হয়ে গেছে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, কিন্তু ভিতরে একটু প্রবলেম। ডাক্তার বলছে একটু সময় লাগবে, এগুলো সব ঠিক হয়ে যাবে। আর সেদিন 4 তারিখে সব আমাকে বাঁচানোর পুরোটাই অবদান ছিল ডাক্তার। আমার যে অপারেশন করছে তারা আমাকে রেখে দিয়েছে, প্রেজেন্টেশন করবে। ওনাদের 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 প্রতি আমি কৃতজ্ঞ। ওনারা অনেক চেষ্টা করে আমাকে আর কি এ পর্যন্ত রেখেছে, না সেদিন আমি মারা গেলাম। আমাদের নারায়ণগঞ্জ চাষারাতে গোলাগুলি হচ্ছিল, আমাদের ভাইরা মারা যাচ্ছিল। তখন আমার বাসা নারায়ণগঞ্জ ঝালকুড়ি। তখন ওখানে ছোটোখাটো মিছিল হচ্ছিল। তখন সবাইকে বললাম যে এখানে তো গোলাগুলি হচ্ছে না, আমাদের ভাইরা চাষারা যাচ্ছে, ওদের ওখানে মারা হচ্ছে, আমরা সেখানে যাই। পরে সেখান থেকে যেতে যেতে শিউ মার্কেট সহ অন্যান্য ছাত্ররা আমাদের সাথে সাহসে আগাইছে। আগানোর পরে প্রায় এটা দুপুর 12টার সময় পরে পুলিশ আমাদের দূর থেকে টিয়ার সেল মারছে। টিয়ার সেল আর ছিটাগুলি চলছে প্রায় 3টা পর্যন্ত। পরে ভাবলাম যে এভাবে তো আর হবে না। পরে বললাম যে আমাদেরও ইট পাটকেল থামানো উচিত, এবং পুলিশদের অনুরোধ করলাম যে আমাদের চাষারা যেতে দেন, আমরা কিছু করব না। ওরা অনেকক্ষণ চুপ ছিল। আমরা যাও একটু সাহস নিয়ে আগাইলাম। আগানোর সাথে সাথেই পুলিশ এসে লাঠি দিয়ে এখানে একটা আঘাত করলো। আঘাত করার সাথে সাথেই দূর থেকে আরেকজন দুটো গুলি করলো। এরপর আমার সেখানে অতটাও হুঁশ নেই। পরে যখন কিছুটা হুঁশ আসে তখন আমি দেখি যে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে আমার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। 1 মিনিটের জন্য আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই পুলিশের গুলি করার সেই ছবিগুলো মনে পড়ে। কিছুদিন আগে আমাদের হাসপাতালে পুলিশ এসেছিল, ওটা দেখার পর আমার সেই স্মৃতি মনে পড়ে। আমি কান্না করতে করতে আবার অজ্ঞান হয়ে যায়। আমার ভিতরে এখন আর কোনো সাহস নেই। আমি একটা সুস্থ জীবন চাই। আনন্দ মিছিল করছি সারাটা দিন। তারপরে আমরা আবার ওই থানার ওখানে আসি। থানার ওখানে আমাদের ওই যারা আন্দোলন করছি অনেক ভাই বেড়াদের মাইরে ফালাইয়া দিছে, তো লাশ আনা যাচ্ছে না। আমরা আবার গেছি থানার ওখানে, পরে লাশ আনতে পারি নাই। এরা উল্টো আবার ফায়ার করছে, থানার পুলিশ ফায়ার করলে তখন আমি সহ আরও অনেকে আহত নিহত হয়। সমস্যা এই যে আপনার ছড়াগুলি না কি কয়, ওটার জন্য ব্যথা, হাঁটতে পারি না। তারপরে এখানে গুলি করছে রাবার বুলেট নাকি, আমার যে 3টা আঙ্গুল অপস, আমি মানে শক্তি পাই না। এগুলো হলো এখন বেশি সমস্যা হচ্ছে। তারপর ডাক্তার বলছে যে এগুলো আস্তে আস্তে যাবে একটা সময়। না, সেটা সম্ভব ছিল না। হয়তো পাইতাম যদি দলীয় কোনো দালাল টালাল ধরতাম, তাইলে হয়তো বা পাইতাম। এখন তো আর কোনো দালাল ধরা লাগেনি। আগে যদি চিকিৎসা ওই মহিলা যদি থাকতো, আগের মহিলা শেখ হাসিনা, ওই যদি থাকতো তাহলে মানে আমরা এরকম এত ভালো চিকিৎসা পাইতাম না। এখন আমরা অনেক ভালো চিকিৎসা পাচ্ছি, অনেক খুশি আমরা। এতে আমাদের প্রতি অনেক খেয়াল করে ডাক্তাররা, রাখে, মানে সবসময় দেখাশোনা করে। আমরা অনেক খুশি। হ্যাঁ, সহজে হয়েছে। একটু তো সমস্যা হয়েছে, একটু দেরি হয়েছে ওটি রুমে নিতে। ডাক্তার ম্যানেজ করা লাগছে, ম্যানেজ কইরা পরে ওটি রুমে ঢুকাইছি। এই রাত্র 2টা বাজে আসছি আমরা, আর সকালে অপারেশনে 9টা-10টার দিকটা ঢুকাইছে। না, এটা তো কখনো কল্পনাই করতে পারিনি। সে আগে পিছিয়ে সবসময় আন্দোলন করছে। এই যে এবারে যে ছাত্রর সাথে সবসময় একটু মিছিল টিছিল গেছে টেছে। শেষ দিনও খুব খুশি যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পদত্যাগ করছে, দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, মানে সে খুব খুশি। তা আমরা তো সবাই খুশি।
সে আবার মিছিল টিছিল সারাদিন কইরা টইরা পরে আবার একটু থানার সামনে খুশির ঠেলাই বেশিরভাগ গেছে, বুঝছেন? ওই দিন আনন্দ শেষ, ওর পদত্যাগ তো আমরা সবাই চাইছি যে ও যেন বাংলাদেশ যাওয়ার যেন সরাই এলায়। পরে দিয়া এই আবার বিকেলে বেরোইয়া এই যে শেষে পুলিশে গুলি করছে। এটা তো আশা করি নাই, যে সময় গুলি খাইছে, যে সময় আমরা খবরটা পেয়েছি সে সময় কি আমরা দুর্নীতিতে থাকি বলেন স্যার? আমরা মানে আমরা তো ভাবছি যে বুড়ি বেরোয় গেছে, আমরা তো ভাবছি যে তাহলে মানে আর দুর্নীতি নাই। তারপরে তো আসলাম, আইসা দেখি এই অবস্থা, পরে ওডি রুমে নিল, অপারেশন করলো, এই এখন এই আছে মোটামুটি আর কি এই অবস্থা। কিন্তু আমাকে মানে কি বলবো, ভাষায় বুঝাইতে পারি না যে না থাকলে যে কি করতাম। আল্লাহ মনে হয় নামা ইয়া থুইয়া গেছে স্যার, বুঝছেন? আরে নামা ইয়া থুইয়া গেছে, আমরা তো মনে করছি এই মনে হয় শেষ, বুড়ি বেরোইলে তো সবাই বাঁচে না, আল্লাহ বাঁচাই দিয়ে গেছে। আমাদের তার কেউ নেই, আমার 3টা সন্তান আছিল, আল্লাহ হয়তো হ্যাঁ দিক চাইয়া ফেলাইয়া রাখিয়া গেছে। শুনছি হয়তো আমাদের বাড়ির পাশে তো মিরপুর বাজার, ওইখানে যা বসে, তারপরে জোহরের নামাজের আজান দিলে বাড়িতে আসে, গা গোসল দো, ভাত খায়। ওই দিন 2টা বেজে গেছে, আসে না টেনশনে ছিলে মাইয়ে না খায়। পরে আমার ননদের বাড়ি লক্ষ্মীপুর, জি আমার ননদে বলছে যে এইখানে অনেক লোক মারা গেছে আন্দোলন সরে, এর ছেলে একটা আছে যে এরে বেলে দেখছে, বুঝছেন? মানে সুস্থভাবে দেখেছে আর ফোন দিছে। আর তো এটা শুনি আমরা টেনশন করি, আরও বেশি টেনশনে ছিলাম। বন্ধু বান্ধবের কাছে কল দিছি, এরা কেউ 1টা বাজে দেখছে, কেউ 10টা বাজে দেখেছে। এইভাবে টেনশন করতে করতে আর কোনো খোঁজ পাই না। আর হঠাৎ করে 4টার দিকে একটা অচেনা কল আমার মোবাইলে ঢুকে গেছে। এখন অ্যাম্বুলেন্স ওয়ালা কল দিচ্ছে, আমার ছেলের অবস্থা বালানো, আপনারা আসেন, একটা ড্রাইভারও পাই না, কেউ আনে না, এরকম ফালাই রাখছে মাইজ দি। এইতে গেলে হাসপাতালের নাম আছে, আমি এখন ভুলে গেছি। হাসপাতালে আলতা করাইছে, পরীক্ষা নিরীক্ষা করায়, ওরা চিকিৎসা করে না, গাড়ি এনে নেয়। আমরা তো সেইখান থেকে সিএনজি খুঁজতে আসি, অ্যাম্বুলেন্স খুঁজতে আসি, একটা লোকও পাই না। আমার একটা ভাই ছিল অনেক দূরে, সে আইসে রাইতে এখানে অনেক ভিতরিয়া পথে একটা সিএনজি আইসে যে মাছ দিয়ে প্রথম 2.5 লাখ টাকা চাইছে।